ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল। জায়গাটা ভালো, বাট এত মাটিতে পাথর, বাপরে এতে অবস্থা খারাপ হয়ে গেল। এবার ভাবছি বাইরে গিয়ে একটু চাটা খেয়ে আসি, আর তারপর আবার কোথায় একটা নিয়ে যাবে, ওয়াটারফলস না মূর্তি নদী কিছু একটা আছে, জায়গা কোথায় কোথায় নিয়ে যাবে আমিও জানি না। এখন যাই, গিয়ে দেখি কোথায় নিয়ে যাই। স্ট্যান্ডটা বার করে নিলাম। এটা কোন নদী দেখতে যাব, সেই নদীটা দেখি গা। জায়গাটা ভালো, এরকমই তো জঙ্গল চেয়েছি, চারিদিকে জঙ্গল, কিন্তু আরো ঘন জঙ্গল হলে ভালো হয়। রাস্তাটা মাঝখান দিয়ে যাবে, চারিদিকে বড় বড় গাছ থাকবে আর শ্যাডো। জানি না কেন স্ট্যান্ডটা নিলাম। স্ট্যান্ড সেটা হয়ে গেছে, হাসলে আর দিতে হবে না। নদীর ধারে জোক আছে, কখন আর জোক বর্ষায়। তো জঙ্গলের মধ্যে এন্টার করে দেখি, বাঘ ভাল্লুক না থাকলেই হলো। এখান দিয়ে এই ব্রিজটা দিয়ে নদীর মধ্যে যাওয়া যায়। এইটাই মনে মূর্তি নদী, রাত্রিবেলায় বন্ধ ছিল, এখানে এন্ট্রি ছিল না, বাট এবার যেতে পারবো। ব্রেকফাস্টটা করব হোটেলে গিয়ে, তারপর এই ব্রিজটা দিয়ে যাবো। এবার এদিকে তো মোবাইলটা এখান থেকে না পড়লেই হলো, বিরাট ঝাড় খাবো। নামতে পারবো নাকি, না নামা নিষেধ? তো ওই দেখো অত দূরে পাহাড়ও আছে, ওখানে আবার পাহাড়ের পিক গুলো দেখা যাচ্ছে। নদী থেকে এবার কুইট করছি, নতুন আরো স্পট আছে সেগুলো ডিসকভার করতে হবে। তো এখন যাই, টাটা, গুড বাই, আবার দেখা হবে। ব্রেকফাস্ট লুচি আর তরকারি, তো এইটাই খাই, দিয়ে এবার বেরিয়ে পড়ি। একবার মূর্তি নদী দেখে এলাম, বাবা দেখে এলাম, এবার গাড়িতে উঠবো।
আজকের মতন ফার্স্ট স্টপ নিলাম। জায়গাটা ভালো, টাইম ল্যাপস বানিয়েছি এখানে রোডের। মানে গরুমারা ফরেস্টটা খুব ভালো, চারিদিকে বড় বড় গাছ, বা তেমনই ডেঞ্জারাস। তাই আমি এখানেই দাঁড়িয়ে আছি, কোনো কাজ কাম নাই। দেখি কোনো ইন্টারেস্টিং কোনো জায়গায় সব যাচ্ছে নাকি এবার। হ্যাঁ, আলিপুরদুয়ার। সো আমরা এন্টার করে গেছি এই বুকশা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। তো এবার এখানে যা পাহাড়ের ভিউ, এইখানে মনে হয় কোনো একটাতে আমরা বুক করছি হোটেল। দেখি এবার ভিউটা দেখুন, এখানে পাহাড়, এইটুকুর মধ্যেই পাহাড়। এগুলো তার মানে ঘর এখানকার। যদি একটু বৃষ্টি হতো না তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, একটু বৃষ্টি হলে দাদা আরো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, স্নেকের অ্যাক্টিভিটি বাড়তো। মানে এই রাস্তাতে, মানে আমাদের ওইদিকে নেই, এই রাস্তাতে যেমন কিং কোবরা, পিট ভাইপার। গাড়ি তো লক আছে, তুমি তো আপনি চলো না, বৃষ্টি নাই তো, বৃষ্টি নাই, হবে না এখন। বাবু কি 100%-এর মধ্যে না 80% সাপের বিষ থাকে না বাবু, 20% বিষ থাকে। যেমন যেমন হচ্ছে যেগুলো পিট ভাইপার, গ্রিন পিট ভাইপার, তারপরে হচ্ছে সালাজার পিট ভাইপার, তারপরে কিং কোবরা, স্প্যাকটিক্যাল কোবরা, মোনাকেল কোবরা, এগুলো ভয়ঙ্কর। তারপর ব্ল্যাক ম্যাম্বা তো আমাদের এখানে নেই, আফ্রিকা আছে। কিং কোবরা সাইজ তো বিশালই হয়। বাপরে, 25 ফিট 20 ফুটের লম্বা লম্বা। আমি দেখি তো জলপাইগুড়িতে এই সাইডে। হ্যাঁ, ভয়ঙ্কর ভয়ঙ্কর। এখানে যাচ্ছি, এটা সাঁওতালের খাসিয়ত বলতে সেমন কিছু না বাবা, ওখানকার মোমোটা হচ্ছে ফেমাস মোমো, মোমোটাই মেন। আর একটা ছোট মোটো একটা গ্রাম দোকান পাট আছে, তাই না? এদিক থেকে আমরা এলাম না না এদিকে গেছিল। কি বললাম, এই জায়গাটায়, তাই না? বাইক নিয়ে আসতেছিলাম, আমার গাড়ি ফোরহুইল খারাপ হয়েছিল তো, এটা একটা ভিডিও আছে দেখো। মানে ফোরহুইল গাড়ি খারাপ হয়েছে, জিপসি বাইক গাড়ি বানায়, বানায় ফোরহুইল বানায়, বাইক নিয়ে আসতেছিলাম। এখানে বাইক বিশাল বড় একটা রক পাইতেন, রাস্তা করে বসে আছি। আরে রাস্তা ক্রস করছে, ভয়ঙ্কর ভাব, বিশাল। আমরা 2:30 নাগাদ রওনা যাই আলিপুরদুয়ার থেকে জয়ন্তী আসি ওদিন একদম। কারণ কি করব, উপায় নেই, যেতে হবে। বাড়িতে গ্রামে কেউ অসুস্থ হয়ে গেল, কি হলো, সমস্যা কি হলো, সব নিয়ে আমরা দৌড়ি। 2টা নাগাদ 3টা নাগাদ আমাদের জন্য কিচ্ছু না, ভয় নাই। না মানুষের ভয় নাই, জীবজন্তুর ভয়। জীবজন্তুর ভয়, মানুষের ভয় না, মানুষ আসবে না। আর এখানে সেসব কিচ্ছু মানুষের কারবারই নেই, উল্টা পুল্টা এইসব কোনো ব্যাপার নেই। হ্যাঁ, জন্তুর ভয় আছে, মানে মানুষের মধ্যে সততাটুকু আছে। একদম দাদা। এইখানে কোনো কিছু হবে না, পারলে আরো হেল্প করবে।
এটা হালকা পাহাড়ে উঠেছি, মোমো খাবো, এখানকার ফেমাস মোমো। দেখি গা কেমন সব কিছু। এখন বাজছে 7:30 আর এই রাতে নাইট সাফারি অনেক দেখছি। তো এখন 9:30 আমাদের ডিনার হচ্ছে। আর এই জায়গাটা এত শান্ত যে ওখানে একটা নদী আছে, ওই নদীর পরে পিছনে পাহাড়। ওই নদীটাতে এখন আওয়াজ পুরো শোনা যাচ্ছে, পুরো ওইখানকার পুরো যে কি বলবো কারেন্টটার আওয়াজ শোনা যাচ্ছে।